আচ্ছা দেখো, তো প্রথম কথা হচ্ছে তোমরা যারা উচ্চ মাধ্যমিক দিবে, ওকে, আর যাদের কেমিস্ট্রি আছে আর যাদের মোটামুটি কেমিস্ট্রি পড়া হয়নি অথচ যাদের পড়া হয়ে গেছে তারা কিন্তু সঠিক সাজেশন খুঁজে পাচ্ছে না যে কী হিসাবে পড়লে আমাদের বোর্ডে ভালো নাম্বার উঠবে। তো আমি ভিডিও শুরুর প্রথমেই তোমাদের বলে দিই, এই সাজেশনটা শুধু তাদের জন্য যারা পড়াশোনা করেছে, আর যারা একদমই পড়াশোনা করেনি অথচ তারা বলে যে আমি সাজেশন শুরু পড়ে যাব আর 100% কমন পাবো, কোনো দিনও না। যারা পড়েছে অবশ্যই তারা এখান থেকে কমন পেয়ে যাবে, এর বাইরে থেকে প্রশ্ন আসা খুবই টাফ, কারণ সাজেশনটা ওইভাবেই তৈরি করেছি। যেমন আমি প্রথম দেখিয়ে দিই, বাড়োয়ামি না করে আমি তোমাদের বলে দিই, তোমরা তখন বলবে যে স্যার সাজেশন পরীক্ষা দিয়েছে, বলবে স্যার সাজেশন তো আমাদের লাগেনি। যাতে এই প্রশ্নের উত্তরটা মানে আমাকে না দিতে হয় তার জন্য তোমরা প্রিভিয়াস ইয়ারের সাজেশন দেখে নিবে। আগের বছর যে সাজেশন দিয়েছিলাম ওটা চ্যানেলে অলরেডি আপলোড আছে এবং তোমরা কোশ্চেনের সঙ্গে ম্যাচ করে দিবে। 80% কোশ্চেন ম্যাচ ছিল, পুরো সেম কোশ্চেন এসেছিল। এবার অনেকের প্রবলেম হয় অর্গানিক কেমিস্ট্রি নিয়ে, তো এই অর্গানিক কেমিস্ট্রি আমি কি করেছি মানে হ্যান্ড রাইটিং নোটস হিসাবে তোমাদের প্রোভাইড করেছি। তাহলে তোমরা প্রথম এখানে দেখে নাও যে আমি একটা অধ্যায়ের তোমাদের জাস্ট একটা প্রমাণ দিচ্ছি। তোমরা রাসায়নিক গতিবিদ্যা বলে একটা অধ্যায় আছে, কেমিক্যাল কাইনেটিক্স, ওখান থেকে 5 মার্কের একটা প্রশ্ন থাকে। তোমাদের 3টা অধ্যায় থাকে যেটা থেকে 5 করে আসে, সেটা হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা, পি ব্লক এলিমেন্ট, আর হচ্ছে তোমাদের যে অ্যালডিহাইড, কিটোন অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিড। ক্লিয়ার? তো এই 3টা অধ্যায় হচ্ছে ভাইটাল অধ্যায়, আর এখান থেকে তোমাদের কি মোটামুটি কমন পেতেই হবে। না হলে কি হবে, তোমাদের ওই যে মানে 70-এ যদি 15 কেটে যায় 55 থেকে গেল। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে দেখো সাজেশনের পূর্বে আমি তোমাদের বলে দিই, আমি জাস্ট একটা ডেমো দেখিয়ে দিচ্ছি। তোমরা এই পিডিএফটা দেখতে পাচ্ছ, এখানে কি কি লেখা আছে তোমরা পড়ো দেখি। তোমরা 2014 সালেই সিলেবাস চেঞ্জ হয়েছিল, আর এটা হচ্ছে লাস্ট, যেটা হচ্ছে তোমরা এইচএস বেস, তোমরা হচ্ছে লাস্ট। তাহলে 2014 থেকে 2024-এর মধ্যে একটা কমন আমি খুঁজে দিচ্ছি। 24 মানে এই যে এই বছর পরীক্ষা যাদের হয়ে গেছে, তোমাদের তো 25-এর বেস, তোমরা এইচএস 2025, ওকে 2025। তো তোমাদের ক্ষেত্রে আমি এটা বলে দিই, 2014 থেকে 2024 অবধি কোশ্চেন একটা অধ্যায়ের 2টো প্রশ্ন আছে, ওই 2টো প্রশ্নের মধ্যে প্রতি বছর, এবছর এটা এসছে তো আগের বছর ওটা এসছে। দেখছো তোমরা প্রথম ক্রম বিক্রিয়া কীভাবে রিপিট হচ্ছে শূন্য ক্রম বিক্রিয়ার সাথে। তাহলে একটা প্রথম ক্রম বিক্রিয়ার সমীকরণ, ওকে, সমাকলন যেটা মানে সমাকলিত রূপ, আর হচ্ছে একটা যে শূন্যক্রম বিক্রিয়ার সমাকলিত রূপ। তো তোমরা এই যে 2টো প্রশ্ন দেখতে পাচ্ছ, এক বছর যদি শূন্যক্রম এসছে, এক বছর প্রথম ক্রম, আর ওরা এতটাও বোকা নয় যে 2 বছর একই প্রশ্ন রিপিট দিয়ে দিবে। 5 মার্কের কোশ্চেন কোনোদিন 2 বছর একই প্রশ্ন রিপিট দেয় না, দিতে পারে 2 মার্কের প্রশ্ন, 1 মার্কের প্রশ্ন, এটা রিপিট হতে পারে। তাহলে এখান থেকে তোমাদের একটা জিনিস আইডিয়া হয়ে গেছে যে আমাদের 2024 সালে প্রথম ক্রম বিক্রিয়ার মানে যেটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের যে আমাদের মানে সমাকলিত রূপটা, সমীকরণটা প্রতিষ্ঠা করতে এসেছিল, তাহলে 2025-এ অবশ্যই ওটা আসবে না। তাহলে প্রথম যদি ক্রম বিক্রিয়া না আসে তাহলে কি আসবে, তাহলে শূন্যক্রম। দ্বিতীয় সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন তো নেই ওখানে তোমাদের সিলেবাসের মধ্যে, আর যদিও আছে সেটা কেউ যদি পড়তে চায় তাহলে পড়বে, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে কি শূন্যক্রম বিক্রিয়া। কি বললাম বুঝতে পেরেছো? তো তোমাদের এইভাবেই সাজেশন তৈরি করা আছে, এরকম না যে আমি প্রথম ক্রমও দিব শূন্যক্রমও দিব তারপরে বলবো তোমরা প্রথম ক্রমটা ভালো করে মানে শূন্যক্রমটা ভালো করে পড়ে যাও, প্রথম ক্রমটা রিডিং পড়ে যাও, এরকম না, পুরো বাদ দিয়ে দিয়েছি। কি বললাম বুঝতে পেরেছো? তো সাজেশন এইভাবেই তৈরি করা হয়েছে। এবার যাদের প্রয়োজন হবে না, যারা জানে যে হ্যাঁ আমাদের সাজেশনের দরকার নেই, তাদের এখানে ভিডিও দেখার কোনো দরকার নেই। কি বললাম বুঝেছো? তাহলে মন দিয়ে শুনে নাও, তোমরা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, এইভাবেই সাজেশন তৈরি করা হয়েছে। তাহলে একটা অধ্যায়ের জাস্ট আমি এক্সাম্পল দিলাম যে কীভাবে বোর্ড কোশ্চেন রিপিট করে। আর তোমরা যারা ভাবছো যে আমরা এটা লাস্ট বেজে আমাদের প্রশ্ন কেমন হবে, এটাই মনে রাখো যে সেমিস্টার বেস্ট এক্সাম শুরু হয়ে গেছে, তোমাদের প্রশ্ন সব থেকে ইজি হবে। আর তোমাদের প্রশ্ন ইজির জন্য একটা বলে দিই, তোমরা 2014 থেকে 2024-এর সলিউশন পড়ে যাও, ওখান থেকে তোমরা 50% কমন পেয়ে যাবে, তার থেকে বেশি পাবে। ওকে, কারণ ওরা নতুন করে আর কোশ্চেন নিয়ে ঝামেলা করতে চায় না, আবার ওই কোর্ট কেস করবে, তারপরে আবার ওই কোশ্চেনকে নিয়ে অ্যান্সার চ্যালেঞ্জ হবে, অত ঝামেলা না করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ডাইরেক্ট টুকে দেয়। 50% তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থাকবে, মাথায় এটা রেখে। আর যেভাবে সাজেশন তৈরি করেছি সেগুলো হচ্ছে 50%ই ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ছিল। ওকে, শুধু 2024-এর 2-1টা প্রশ্ন রেখেছি, বাকি বাদ দিয়ে দিয়েছি। 2024-এর কোশ্চেন রিপিট হবেই না, হবে তো 1টা থেকে 2টা হবে। ওকে, যেমন একটা প্রশ্ন রিপিট হবে কেমিক্যাল কাইনেটিক্সের মধ্যে ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও। ওটা আগের বছর এসছে, এবছরও আসবে। ওকে, পুরো গ্যারেন্টি আছে, তোমরা এগুলো দেখে নিবে। তাহলে দেখো তোমাদের সবথেকে বেশি প্রবলেম পড়ে অর্গানিক, আর আমি অর্গানিক কেমিস্ট্রির জন্য এই সাজেশনটা। তোমাদের তিনটা সাজেশনের 3টা পার্ট আছে, ফিজিক্যাল কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি। এবার হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি ফুললি কমন পাবে, যেটা ইনঅর্গানিক কেমিস্ট্রি, যেখানে একটা পি ব্লক, ডি আর এফ ব্লক এলিমেন্ট আছে, আর ওখানে কোঅর্ডিনেশন কম্পাউন্ড মানে জটিল যৌগ যেটা আছে, ওই 3টা চ্যাপ্টার হচ্ছে খুবই ডেঞ্জারাস চ্যাপ্টার। আর ওর সাথে একটা আছে কি মৌলসমূহের পৃথকীকরণ। ওকে, ধাতু থেকে মৌলগুলোকে পৃথকীকরণ, ওটা একটা ডেঞ্জারাস চ্যাপ্টার আছে, কারণ ওগুলো হচ্ছে তোমার মুখস্থের উপর ডিপেন্ড করে তুমি কতটা মানে কীভাবে তুমি ওটা সলভ করেছো।
কী বললাম বুঝতে পেরেছো? তো তোমাদের জাস্ট আমি তোমাদের সুবিধার্থে বলে দিই যে ইনঅর্গানিক কেমিস্ট্রির বেস্ট সাজেশান তোমরা পেয়ে যাবে। ওকে, তোমাদের প্রিন্টেড সাজেশান পাবে, কোনো হ্যান্ডরাইটিং না। যেগুলো প্রিন্টের প্রবলেম হবে, ওই যে স্কোয়ার আর ওই যে টু দি পাওয়ার, এগুলো যাদের প্রবলেম হবে ওই জন্য ওগুলোকে হ্যান্ডরাইটিং নোট করে দিয়েছি, যাতে তোমাদের ওইগুলো সমস্যা না। ওখানে -2 মাইনাস আছে, তোমরা 2 শুধু ধরে নিয়ে পালিয়ে যাবে। তো এইগুলোর জন্য কী হচ্ছে হ্যান্ডরাইটিং নোট তৈরি করা। বা এখানে যে বেঞ্জিন বলে স্ট্রাকচার, ওর মধ্যে স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলডিহাইড, অ্যাসপিরিন, এগুলো যে আছে স্ট্রাকচারগুলো, আর প্যারাসিটামল, এগুলো যে স্ট্রাকচারগুলো আছে, স্ট্রাকচারগুলো যাতে প্রবলেম না হয় তাই তোমাদের। তো আমি তোমাদের এই মানে সাজেশনে আমি তোমাদের জাস্ট ইনঅর্গানিক কেমিস্ট্রি আর হচ্ছে তোমার কি হচ্ছে যে অর্গানিক কেমিস্ট্রি দেখিয়ে দিচ্ছি। কী বললাম বুঝতে পেরেছো? তাহলে দেখো, তোমরা অর্গানিক কেমিস্ট্রির নোট দেখতে পাচ্ছ। এবছরের সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এটা, কীটা বলো দেখি, যে অ্যালকোহল থেকে, মানে অ্যালকোহল মানে যেটা হচ্ছে বেঞ্জাইল অ্যালকোহল, যেটাকে আমরা বল ফেনল, ফেনল থেকে পিক্রিক অ্যাসিড, ডেঞ্জারাস রিয়াকশন কীভাবে করা আছে তোমরা খুব সুন্দরভাবে দেখবে। এখানে তোমাদের কী করেছে বলো দেখি, একটা অধ্যায় থেকে 4টা-5টা করে প্রশ্ন আছে, আর ওই 5টা প্রশ্নকে এমনভাবে তৈরি করে দেওয়া হয়েছে যেটা পুরো অধ্যায়ের নোট ওরই মধ্যে আছে। ওই 5টা রিয়াকশান যদি তোমরা ভালো করে নাও তাহলে তোমাদের কেউ আটকাতে পারবে না। যে কোনো প্রশ্ন আসলে ওরই মধ্যে থেকেই আসবে, এতটুকু মাথায় রাখো। কখনো কখনোই অর্গানিক কেমিস্ট্রি এরকম করে আসে না যে ডাইরেক্ট এরকম দিয়ে দিবে উইলিয়ামসন সিনথেসিস বা কলবে স্মিথ রিয়াকশন, গেটারম্যান কোচ রিয়াকশন, বিক্রিয়া যা পারবে লেখো, এরকম কোনো দিনও না। হিস্ট্রির মতো কোশ্চেন অর্গানিকে হয় না। অর্গানিকে জাস্ট ওরই মধ্যেকার একটা পার্ট দিয়ে দিবে যে এইটা থেকে এটা রূপান্তরিত করো, বা এখানে কী রিয়াক্ট্যান্ট লাগবে, বা এখানে কী প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে, এইভাবে থাকে তোমাদের কোশ্চেন। আর তোমরা অবশ্যই, তোমরা যদি তোমাদের সাজেশন বাই করতে হবে না, স্যার ফ্রি সাজেশন যেগুলো দেওয়া পসিবল ওগুলো দেওয়া হচ্ছে, যেগুলো দেওয়া পসিবল নয় বেকার মেসেজ করে কোনো লাভ নেই। বলে দিচ্ছি বারবার, উচ্চ মাধ্যমিকের সাজেশন ফ্রি দেওয়া পসিবল নয় আমার পক্ষে। ফ্রি সাজেশন ওটা দিব শুধু এমসিকিউ, তোমাদের যে 14 মার্ক না 17 মার্ক কত মার্কের এমসিকিউ আছে না, ওই এমসিকিউটা তোমরা ফ্রি সাজেশন পেয়ে যাবে। সেটা আবার কবে পাবে বলে দিচ্ছি, ওটা হচ্ছে তোমাদের যখন ওই টেস্ট পেপার বেরিয়ে যাবে, টেস্ট পেপারের পরে তোমাদের সাজেশন ফ্রি আপলোড হয়ে যাবে। ওকে, শুধু ওই যে শর্ট কোশ্চেনের জন্য। লং কোশ্চেন এইভাবে পিডিএফ হাতে লিখে অত কষ্ট করে ওগুলো প্রিন্ট করে কোশ্চেন খুঁজে জোগাড় করে টিচার দিয়ে ওগুলো বানিয়ে, ওকে, ওগুলোকে কোনোদিন আমি ফ্রি প্রোভাইড করতে পারবো না। সিম্পলিভাবে এরকম যা ভাবতে পারো তোমরা ফ্রি প্রোভাইড করতে পারবো না। তোমরা কী করবে, এখান থেকে সাইড থেকে স্ক্রিনশট করে নিতে পারলে বেটার হয়, নাহলে ছাড়ো। ওকে, তোমাদের বইতে ছবি আছে, কিছুগুলো অন্যান্য বই ফলো করা হয়েছে। ওকে, তো তোমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 1 দেখো, 1 দেখতে পাচ্ছ। এইরকম না একটা অধ্যায় থেকে স্যার পুরো বই ঢুকে দিয়েছি, এরকম না বাবা, পুরো বই কোনোরূপভাবে টোকা হয়নি। যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষা আসবে ওইগুলো টোকা আছে। এতটুকু আমি কথা দিতে পারি 80% সিলেবাস এই সাজেশনের ভিতর থেকে থাকবে, এমনভাবেই সাজেশন তৈরি করেছে। আমি 100% বলবো না, কেমিস্ট্রি ফিজিক্সে 100% সাজেশন লাগবে না, পুরো গ্যারেন্টি আছে। কোনো টিচার, সে যতই বড় কোম্পানি হোক, কোনো টিচারের কিন্তু 100% সাজেশন লাগবে না। 80% সাজেশন তোমরা এই পিডিএফ থেকে পেয়ে যাবে, এতটুকু আমি আশা রাখতে পারি। অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড থেকে দেখো, এখানে মাত্র তোমাদের কটা রিয়াকশান আছে, 10টা রিয়াকশান আছে। এই যদি 10টা, 11টা, 12টার মধ্যে একটা রিপিট আছে। ওকে, টোটাল এখানে 19টা রিয়াকশান আছে। আর অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড থেকে 5 মার্কের প্রশ্ন থাকে, তো একটা যেখান থেকে 5 মার্কের বড় প্রশ্ন থাকবে, তাহলে 19টা রিয়াকশান তোমাদের পড়তে যদি কঠিন লাগে তাহলে কিন্তু অর্গানিক কেমিস্ট্রি তোমাদের দ্বারা হবে না। এই 19টা রিয়াকশান পড়লে, বইতে কত রিয়াকশান আছে জানো তো, 70 থেকে 80টা রিয়াকশান আছে। এটা থেকে ওটা উৎপন্ন করে, ওটা থেকে ওটা উৎপন্ন করে, আমি ওইগুলোকে গুটিয়ে দিয়েছি। যেগুলো কাজে লাগবে ওগুলোকে দিয়েছি, যেগুলোকে কাজে লাগে না ওগুলোকে বের করে দিয়েছি। কী বললাম বুঝতে পেরেছি তো? কোনো কোশ্চেন আবার রিপিট হয়ে গিয়েছে। এতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে, 2014 থেকে 2024-এর কোশ্চেনও আছে। ওকে, দেখো, আর এখানে কয়েকটা বিক্রিয়ার উদাহরণ: গেটারম্যান কোচ রিয়াকশন, কলবে স্মিথ বিক্রিয়া, উলফ-কিসনার রিয়াকশন, মিশ্র-কেন-নিজারো রিয়াকশন আর টিসঙ্গ বিক্রিয়া। এই যে এখানে 5টা বিক্রিয়া আছে, তোমাদের সুন্দরভাবে এখানে বিক্রিয়াটা উত্তর। এরকম শুধু প্রশ্ন দেওয়া নেই, তোমাদের উত্তর দেওয়া আছে। তোমরা চাইলে এটা প্রিন্ট করবে, অবশ্যই প্রিন্ট করবে। ফোনে দেখে কোনোদিন পড়াশোনা হবে না, তোমরা এটাকে প্রিন্ট করবে। আর প্রিন্ট করার পর যদি তোমাদের মনে হয় যে না এই পিডিএফটা আমাদের ভালো লাগে না, বা তাহলে একবার কি করবে, পরীক্ষা দিয়ে ঘুরে আসবে। পরীক্ষা দিয়ে এসে তোমরা পিডিএফের সাথে ম্যাচ করাবে। ওকে, তারপরে হচ্ছে তোমরা, আমি এখান থেকে ডাইরেক্ট আর এই দুটো জিনিস দেখিয়ে দিচ্ছি। তোমাদের একটা যে আছে না, যে বায়োমলিকুলস আছে, পলিমার আছে, আর প্রাত্যহিক জীবনে বিজ্ঞান আছে, ওটাও অর্গানিকের ওই সাইডে আছে। তাই ওখানে কি হচ্ছে, তোমাদের প্রথম যে অধ্যায়টা আছে বায়োমলিকুলস, ওখান থেকে যদি কেউ নাম্বার পেতে চায় 3 মার্কে, তাহলে যে গ্লুকোজের 5টা রিয়াকশান আছে, ওই 5টা রিয়াকশান পড়ে যাবে, ওর মধ্যে একটা রিয়াকশান পেয়ে যাবে। তার মধ্যে আগে প্রিভিয়াস ইয়ার মানে 2024-এ যেটা এসেছিলো ওটা বাদ দিয়ে দিবে, BR2 দিয়ে এসেছিলো ওটা বাদ দিয়ে দিবে। তাহলে এই 5টা রিয়াকশান এখানে শুধু টোকা আছে। এবার হচ্ছে তোমরা ওই পিডিএফটা দেখো, কোন পিডিএফটা, যে পিডিএফটা হচ্ছে আমাদের মেন পিডিএফ, মানে যেটা গ্লুকোজ
আরও মানে বায়োমলিকুলস, আর হচ্ছে প্রাত্যহিক জীবনে বিজ্ঞান, আর হচ্ছে প্রাত্যহিক জীবনের রসায়ন, আর হচ্ছে পলিমার আছে। তোমরা প্রথম ওই পিডিএফটা দেখে নাও। ওই পিডিএফটা দেখো, তোমরা আরামসে দেখতে পাচ্ছ এই পিডিএফের মধ্যে কী আছে, শুধুমাত্র থিওরিটা আছে। আর এই যে 3টা অধ্যায় আছে, থিওরি আসবে, 1-2টো রিয়াকশান আসবে, আর সেই রিয়াকশান হচ্ছে গ্লুকোজের রিয়াকশান আসবে। সেই গ্লুকোজের রিয়াকশান তোমাদের ওই পিডিএফটা প্রথম যেটা দেখিয়েছিলাম ওটাই আছে। তাহলে এই পিডিএফটা তোমাদের দেখা কমপ্লিট। ওকে, আমি ধীরে ধীরে পিডিএফটা স্ক্রল করছি যাতে তোমরা ওটা স্ক্রিনশট নিতে পারো। যারা পিডিএফ বাই করতে পারবে না, পারচেস করতে পারবে না, তারা কী করবে, স্ক্রিনশট করবে। তারপরে কি হচ্ছে পলিমার। পলিমারে দেখো এই যে কোন পলিমারের সংকেত কী আর মনোমারের নাম কি। ওকে, আর হচ্ছে প্রাত্যহিক জীবনে বিজ্ঞানের ক্ষেত্রে আছে তোমার প্যারাসিটামল, আগের বছর এসেছিলো, তবুও জেনে রাখো। ওকে, অ্যাসপিরিন আর বিএইচএ, সেলোল, বিএইচটি, আর হচ্ছে একটা ডিটারজেন্ট দিয়ে দিবে, ওটা কোনটা জল আকর্ষী মানে হাইড্রোফিলিক, আর কোনটা হাইড্রোফোবিক। তো এই ছিল তোমাদের অর্গানিক কেমিস্ট্রির সাজেশান। এবার আমি তোমাদের সাথে বলি যে অর্গানিক কেমিস্ট্রির সাজেশান যা আছে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। অর্গানিক, ইনঅর্গানিক, ফিজিক্যাল কেমিস্ট্রি। যদি কেউ একটা পিডিএফ চাও তাহলে সেই পিডিএফের প্রাইস হচ্ছে 50 রুপিজ, আর যদি 3টা একসাথে চাও তাহলে সেটা হচ্ছে 100 রুপিজ। ওকে, 120 ছিল, ওটা 100 করছি, কারণ এতে এমসিকিউ নেই, এমসিকিউ তোমাদের ফ্রি প্রোভাইড করবো। কী বললাম বুঝতে পেরেছো? তো ঠিক আছে, তোমরা ভালো থেকো। যাদের পিডিএফ লাগবে তোমাদের ভিডিওতে দেওয়া নাম্বার অথবা ডেসক্রিপশনের নাম্বারের মধ্যে তোমরা মেসেজ করবে, আর অবশ্যই তোমরা পিডিএফটা পেয়ে যাবে। ওকে, ঠিক আছে, ভালো থেকো।